বিশ্ববাসী ইসরায়েলকে থুতু মারে। আমরা দাবি জানাতে চাই জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করা হোক। ইসরায়েল একটা উদ্বাস্ত জাতি, একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করুক সারা পৃথিবী থেকে, তাহলে বিশ্ব শান্তি ফিরে আসবে। ইসরায়েলের নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষ আজকে বোমাকান্না, দিনের পর দিন ছোট্ট শিশুরা বলছে এর চেয়ে মৃত্যু শ্রেয়, যদি বেঁচতে যায় সেখানে অন্তত খাবার পাবো। এইভাবে মানুষের উপরে অত্যাচার ইসরায়েল চালাচ্ছে। আর ইসরায়েলের দোসর ওই মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে মদত দিয়ে যাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, আসুন ইসরায়েলের বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হই। যদিও আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের শহীদুল আলম একজন বীর, তাকে আগামী দিনের জাতীয় বীর হিসেবে সরকারকে ঘোষণা দিতে হবে যে শহীদুল আলম হচ্ছে একজন মানবাধিকার কর্মী নন, তিনি একজন জাতীয় বীর। এই জাতীয় বীরকে বীর স্বীকৃতি দিতে হবে। উনি যেদিন দেশে আসবেন সেদিন ওনাকে সংবর্ধনা দিতে হবে। এবং ইসরায়েলের বিরুদ্ধে আগামী দিনে যে কর্মসূচি না হবে, সকল কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ থাকবো, খুলনাবাসী ঐক্যবদ্ধ থাকবেন। আজকে ফিলিস্তিনে যে পরিমাণে হামলা করা হয়েছে, যেভাবে গোলা বারুদ মারা হয়েছে, যেভাবে মায়েদের শিশুদের হত্যা করা হয়েছে, এটা একটা বিভৎস। এটা কখনো হতে পারে না। এটা যদি এইভাবে অত্যাচার করা মানে ঈশ্বরের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া। ঈশ্বরের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের এই দুনিয়াতে তার জায়গা থাকা উচিত নয়। কাজেই এই নৃশংসতার জন্য আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে যারা এই অসহায় গাজাবাসীদের খাদ্যের জন্য যারা এই ফ্লোটিলা কুমুদ্দ উপহার নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে আটক করে আরেকটি ঘৃণ্যতার পরিচয় দিয়েছেন ইসরায়েল। আজকে আমরা দেখেছি জাতিসংঘে যখন অধিবেশন চলছে, তখন ইসরায়েলের প্রেসিডেন্ট যখন বক্তব্য দেওয়ার জন্য তাকে আহ্বান করা হয়েছে, তখন ওইখানে সারা বিশ্বের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা চেয়ার ছেড়ে সেই সভাস্থল ত্যাগ করেছিলেন। এটাই প্রতিবাদ নয়। আমরা জাতিসংঘকে আহ্বান জানাবো, এই বিভৎস কর্মকাণ্ডে, নৃশংস কর্মকাণ্ডে যে ইসরায়েল জড়িত, জাতিসংঘের সকল সদস্য পদ থেকে তাদেরকে বাদ দেওয়া হোক, তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। আমি আবারও বলছি, আমাদের যে সনাতন ধর্মের মানুষ, এই সনাতন ধর্মের মানুষ সকল জীবের ভিতর ঈশ্বর বিরাজমান। এই যদি আমরা সেইটা বিশ্বাস করে আমরা মনে করি আজকে যাদের পরে এখানে অত্যাচার করা হচ্ছে, এটা অন্যায় এবং এটা অবিচার। সারা বিশ্বের মানুষ জাগ্রত এবং এই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের প্রতিহত করা হোক। অধিকাংশ মুসলমানের দেশ বাংলাদেশ, সেই দেশের জনতা এখনো নির্বিঘ্নে ঘুমাচ্ছে। অপরদিকে গাজায় ছোট ছোট শিশু সহ সকল মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেগুলো আমরা মুখ বুজে সহ্য করছি। বিগত দিনে আমরা দেখেছি দিল্লি সিলেবাসে বাংলাদেশের এই ইসলামিক মানুষদেরকে জঙ্গি আখ্যায়িত করা হয়েছে। শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, তারা মাটি খুঁড়ে খুঁড়ে যাচ্ছে। কোন যুগে আমরা বসবাস করতেছি? কোথায় জাতিসংঘ আছে? কোথায় ওয়ার্ল্ড ফুড ফেডারেশন আছে? কোথায় আরো অন্যান্য আন্তর্জাতিক পরিষদগুলো আছে যারা এখনো চোখ বুঝে মুখ বন্ধ করে এগুলো সহ্য করছে? আমরা বলতে চাই, অচিরেই গাজাকে রাষ্ট্র হিসেবে সকল দেশের মতোই ঘোষণা দিতে হবে। উপদেষ্টা পরিষদের সকলের ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে তারা আসলে কোন সিলেবাসে চলতে চায়। না হলে বাংলাদেশ থেকে একজন শহীদুল আলম না, আমরা প্রত্যেকে শহীদুল আলম হয়ে যাবো ইনশাআল্লাহ।
ইসরায়েল বাহিনীর এই হামলা মানবতার উপর হামলা। ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অবিলম্বে আন্তর্জাতিক মহলকে নৃশংস এই হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। ফিলিস্তিনগামী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে শনিবার বিকালে শিববাড়ি চত্বরে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি প্রশান্ত কুণ্ড, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম। সমাবেশে সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, ধর্মীয় নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।